আবু বক্কর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু এর এই ঘটনাটি মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু ঘটনাটির মাঝে একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় রয়েছে যা আমাদের অনেকেরই নজর এড়িয়ে গেছে। ইনশাল্লাহ সেই বিষয়েই এখানে আলোকপাত করব। আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ কর্তৃক বর্ণিত জাবির বিন আবদুল্লাহ রাজিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসেছেন। সকালবেলা তিনি যখন মক্কার কুরাইশদের মিরাজের ঘটনাটি বললেন, তখন কুফফার সম্প্রদায় হাসিতামাশায় লিপ্ত হয়েছিল। মক্কার এই কুরাইশ সম্প্রদায়ের কুফফারগণ ছিলেন অনেকটা বাস্তববাদী। যা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায় শুধু তাই তারা আমলে নিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিরাজের ঘটনাটিকে তারা একটা হাতিয়ার হিসেবে ধরে নিল আর এর মাধ্যমে মিরাজের ঘটনাটিকে মিথ্যা প্রমাণ করতে চাইল। কুফফার সম্প্রদায়ের কিছু লোক আবু বক্কর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু এর নিকট গেলেন। তিনি বাণিজ্য থেকে কিছুক্ষণ আগে ফিরে এসেছেন, তাই তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে পারেননি। কুফফার সম্প্রদায় তাকে বলল, শুনেছ কি, তোমার সঙ্গী কি সব বলা শুরু করেছে? সে বলছে সে নাকি এক রাতের মধ্যে মক্কা থেকে বাইতুল মাকদাস, জেরুজালেম গিয়ে আবার মক্কায় ফিরে এসেছে। আবু বক্কর রাজিয়াল্লাহু আনহু বললেন, এই কথাগুলো কি তিনি বলেছেন? তারা জবাব দিল, হ্যাঁ। এরপর আবু বক্কর রাজিয়াল্লাহু আনহু বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি, যদি তিনি সত্যিই বলে থাকেন, তাহলে তিনি সত্য বলেছেন। কুফফার সম্প্রদায়ের বিস্ময়ে চোখ কপালে উঠে গেল। তারা বলল, তুমি বিশ্বাস করো, সে বৃহত্তর সিরিয়ায় গিয়ে আবার এক রাতের মধ্যে ফিরে এসেছে? আবু বক্কর রাজিয়াল্লাহু আনহু বললেন, আমি তাকে বিশ্বাস করি, বরং এর চেয়েও বেশি বিশ্বাস করি ওইসব বিষয় যেগুলো তাঁর নিকট ওহী হিসেবে এসেছে। মোটামুটি এই ঘটনাটুকু আমরা সবাই জানি, কোনো বইতে পড়ে কিংবা কারো নিকট থেকে এই ঘটনা শুনে আমরা পুলকিত হই, কিন্তু এই ঘটনার মাঝে গুরুত্বপূর্ণ একটি হিকমা রয়েছে যা আমাদের অনেকেরই নজর এড়িয়ে গেছে। কুফফার সম্প্রদায় যখন আবু বক্কর রাজিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিরাজ সম্পর্কিত কথাটি বলল, তখন আবু বক্কর রাজিয়াল্লাহু আনহু এর যদি দুর্বল ঈমান থাকত তাহলে তিনি বলতেন, না, এই ঘটনাটি সত্য নয়, অথবা আবু বক্কর রাজিয়াল্লাহু আনহু যদি এমন হতেন যাকে খুব সহজেই কথার চাতুরি দ্বারা অভিভূত করা যায়, তাহলে তিনি বলতেন ঘটনাটি সত্য। আবু বক্কর রাজিয়াল্লাহু আনহু চমৎকারভাবে উত্তর দিয়েছিলেন, মাশাল্লাহ। তিনি ঘটনাটি শুনেছেন কুফফারদের নিকট থেকে, আর তাই আবু বক্কর রাজিয়াল্লাহু আনহু বললেন, যদি তিনি সত্যিই বলে থাকেন, তাহলে তিনি সত্য বলেছেন। এর দুইটি অংশ রয়েছে। প্রথমত, যদি তিনি সত্যিই বলে থাকেন, হাদিস বিশেষজ্ঞগণ এই পদ্ধতিতে কাজ করেন, অর্থাৎ যদি সত্যিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে আসে। দ্বিতীয়ত, তাহলে তা সত্য। সেটা হচ্ছে ওহী, আল্লাহর নিকট থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাযিলকৃত। অর্থাৎ সহিহ হাদিস পাওয়া গেলে তার উপর বিশ্বাস স্থাপন করা, সেই অনুযায়ী কর্তব্য পালন করা ঈমানী দায়িত্ব, কারণ সেটা ওহী। এমন কথা বলা যাবে না যে, এটা তো আমার যুক্তিতে টিকল না, বা আমার বাপদাদাদের কখনো এমন কিছু বলতে বা করতে দেখিনি, কিংবা আমার মাযহাবে এমনটি সমর্থন করে না। আবু বক্কর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু এর এই ঘটনা থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হচ্ছে এটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সহিহভাবে আমাদের নিকট পৌঁছালে বিনা বাক্য ব্যয় তা মেনে নিতে হবে, তার উপর বিশ্বাস স্থাপন করতে হবে, এবং সেই অনুযায়ী কর্ম পালন করতে হবে। সেটা আমার নিকট যুক্তিতে টিকুক আর না টিকুক, আমার চারপাশে লোকজন সেটা মানুক আর না মানুক, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় বিশ্বাস স্থাপন করতেই হবে এবং তার যথাসাধ্য অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো করে দ্বীন ইসলামকে বুঝার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।